এ মহাবিশ্বে যত জগৎ আছে তিনি সকল জগতের রব। পানির নিচে যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, সব কিছুর রব তিনি। আকাশের উপর যা যা আছে সব কিছুর রব তিনি। আমাদের সৃষ্টিতে যা ধরা পড়ে এবং যা দৃষ্টিসীমার বাইরে অবস্থান করেছে সবকিছুর উপরে একক আধিপত্য আল্লাহর। আমরা এই বলে তার রুবুবিয়াতের ঘোষণা দেই, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, পরম করুণাময় ও অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি সিফাত গুণবাচক নাম উল্লেখ করেছেন, রহমান ও রহিম। বাংলাতে আমরা শব্দ দুটোর অর্থ করি দয়াময় ও অসীম দয়ালু। তিনি যে কত বড় দয়ালু আর মেহেরবান তা আমাদের কল্পনাকেও হার মানাবে। মা বাবা আমার প্রতি যতটা না মেহেরবান, আল্লাহ আমার প্রতি তার চেয়ে অধিক মেহেরবান। এমনকি আমি নিজে আমার প্রতি যতটা না মেহেরবান, তিনি আমার প্রতি তার চেয়েও বেশি মেহেরবান। জীবনে কত বেশি গুনাহ আপনি করেছেন সেটা ধর্তব্য না। যে মুহূর্তে খাস দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করবেন, অশ্রুসিক্ত নয়নে অনুতপ্ত হবেন, সাথে সাথে তার দয়া ও রহমত আপনাকে ঘিরে ধরবে। তার ক্ষমা লাভে আপনি ধন্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রহমত বা দয়াকে 100 ভাগ করেছেন, অতঃপর 99 ভাগ দয়া নিজের কাছে রেখেছেন আর একমাত্র ভাগ দয়া গোটা বিশ্বে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। আর রহমান শব্দের অর্থ তিনি সকল সৃষ্টির প্রতি দয়াবান, এমনকি অমুসলিমদের প্রতিও তিনি অব্যাহতভাবে দয়া প্রদর্শন করেন। তবে আর রহিম শব্দটি কেবল ঈমানদারের জন্য খাস। আল্লাহ তাআলা আর রহিম হয়ে ঈমানদারদের এই দুনিয়া ও আখিরাতে দয়া প্রদর্শন করবেন। এই পৃথিবীর সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত রহমত বিস্তৃত। এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর রহমত নেই। তিনি ইরশাদ করেন, আমার দয়া সর্বত্র বিস্তৃত। সূরা আরাফ আয়াত নাম্বার 156। আমরা যতই পাপ করি না কেন আল্লাহর দয়া তার চেয়ে অনেক গুণ বেশি। আমাদের পাপ যদি হয় খালের কিংবা বিলের পানির সমান, তাহলে আল্লাহর দয়া সাগরের পানির চেয়েও বেশি। আমাদের পাপ যদি হয় পাহাড় সম, তাহলে আল্লাহর দয়া আকাশের চেয়ে উঁচু। আমাদের কৃত পাপ যত বিশালই হোক না কেন, মহান আল্লাহ অসীম দয়ার তুলনায় তা একেবারেই নগণ্য। মানুষের প্রতি মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অফুরন্ত। তার দয়া বা অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন, মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণ করার নেই, আর তিনি যা নিবারণ করেন তিনি ছাড়া অন্য কেউ তা প্রেরণকারী নেই, আর তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা ফাতির আয়াত নাম্বার 2। আমরা সবাই পাপী। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি পাপ করেননি, প্রকাশ্যে কিংবা গোপনে, ছোট কিংবা বড়, সগীরা কিংবা কবিরা, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়। কত অসংখ্য পাপ যে আমাদের দ্বারা সংঘটিত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আমাদের জন্য তওবার দরজা সর্বদা খোলা। আল্লাহর কাছে বিনয়ী হয়ে দোষ স্বীকার করে তওবা করলে তিনি কখনো তওবার হাত ফেরান না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।